আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর আমাদের আজকে এই যে আমরা স্বাধীন হয়েছি বীর সৈনিকদের জন্য, আর যারা আমাদের দেশের জন্য লড়াই করে গেছে, নিজেদের রক্তবিন্দু দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছে আমাদের শুধুমাত্র স্বাধীন করার জন্য। সেই বীর যোদ্ধাদের প্রতি আমার অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা। তো ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম কাজকর্ম, কারণ সুমতি দুদিন থেকে আসছে না। আর প্রত্যেককে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল সমস্ত কাপড় টাপড় মেলে দিলাম কেচে, এগুলো সব কাজ কমপ্লিট। আর আপনাদের দাদাভাই এই যে লাগিয়েছে এখানে পতাকা। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই জন্য এই যে পতাকা লাগিয়েছে এখানে বাড়ির সামনে একদম এখানটায়। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এই যে দেখুন, বাইরের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে চলে এলাম ঘরে। ঘরে এসে চা বানিয়ে দিলাম সবাইকে। আমার দুবার চা খাওয়া হয়ে গেছে, কারণ অনেক সকালে একবার করেছিলাম, তারপরে মা বাবা ওঠার পরে আবার চা করেছি, সবাই মিলে খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজ করছি ডিমের ঝোল, এদিকে করব, এখানে করেছি পুঁই শাকের সব কিছু মিশিয়ে একটা তরকারি, এদিকে করেছি ভাত, আর করব হচ্ছে চাল কুমড়ো লাউ দিয়ে তিতা ডাল, আর এখানে পুঁই পাতার বড়া। তো এগুলোই হচ্ছে আজকে রান্না বান্না। খুব তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ বাবার ডাক্তার দেখানোর ডেট আছে আজকে। গতকাল নাম লেখানো হয়েছিল, তো বাবাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। আর সময় মতো না গেলে হবে না, কারণ আমাদের বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্স ডাক্তারখানা, প্রায় টোটোতে আধা ঘন্টার মতো লেগে যায়। এই জন্যই মানে এদিকে তো বাড়ির যেগুলো কাজকর্ম আছে সব সেরে খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে আমাকে যেতে হবে বাবাকে নিয়ে। আর তার আগে মাকেও খেতে দিয়ে দিয়েছি, মাকে খাইয়ে দাইয়ে মেডিসিন দিয়ে দিয়েছি। এদিকে রিমো বেরিয়ে গেছে অনেক সকালে, ওর আবার আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রসেশন ছিল, তো ও সেখানেই গেছে ওর কর্মক্ষেত্রে। আর আপনাদের দাদা ভাইও যাবে, এই জন্যই যে তাড়াহুড়ো করে রান্নাটা করছি যাতে ওরা খেয়ে বেরিয়ে যেতে পারে। এখন এই যে লাউ দিয়ে তিতা ডালটাও হয়ে গেছে, আর সমস্ত রান্না বান্না কমপ্লিট। এখন খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে বাবাকে নিয়ে বেরিয়ে পড়বো ডাক্তারখানায় যাওয়ার জন্য। আসতেছে প্রহ্লাদ দা আসতেছে। ডেঙ্গু ছাড়া কি আছে? কালকে তো তো এখন চলে এসেছি ডাক্তারের কাছে, এখানে বসে আছি আমি আর বাবা। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে এখানে চলে এলাম বাজারে। আমি দিচ্ছি, আমার কাছে আছে। বাবা নিচ্ছে এখন ফল এখান থেকে, আম। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখাতে গিয়েছিলাম বাবার, তো হয়ে গেছে দেখানো। এখন যাব বাড়ি, অনেক বেলা হয়ে গেছে, 3টা বাজে। বিকেল বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে চলে এলাম আপনাদের সামনে। আজকে আর সামনাসামনি এসে যে কথা বলবো সেটা বলার সময় হয়নি। আর এখানে এখন কটা বাজে বলুন তো? 6টা বাজে। রান্নাঘরের কাজ কমপ্লিট করলাম, বাসন যেগুলো ছিল সেগুলো খাওয়া দাওয়ার পরে সব বাসন মাজলাম, গ্যাসটা পরিষ্কার করে মুছলাম, তারপরে দুধটা জাল দিয়ে রাখলাম। সকালে জাল দিয়েছি একবার, এই যে আবার জাল দিয়ে রেখে দিলাম, এই যে, কারণ যদি নষ্ট হয়ে যায় এই জন্য জাল দিলাম। এখন বসবো, ভিডিও এডিটিং করবো। বাবাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, আস্তে আস্তে 3:30 হয়ে গেছে। এসে সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে এই যে কাজগুলো সব করলাম। দুদিন থেকে সুমতি আসছে না,
এই জন্য এগুলো সব আমার করতে হচ্ছে, মানে একটু চাপটা পড়েছে। আর মা শুয়ে আছে, মাকে একটু মানে কোমরে লাগিয়ে দিলাম মলমটা, আর একটু গরম সেক দিয়ে দিলাম। ব্যথা আছে প্রচণ্ড হাড়ের মধ্যে এখনও পর্যন্ত। বেড রেস্টে থাকতে বলেছে, এখন দেখা যাক কবে কি হয়। বেড রেস্টে থাকলে আস্তে আস্তে জোড়া লাগবে, ওখানে তো ব্যান্ডেজও করা যাবে না, এমন জায়গা প্লাস্টারও করা যাবে না, পাঁজরের হাত তো। এটা যত বেড রেস্টে থাকবে তত ভালো হবে, খুব তাড়াতাড়ি সেরে যাবে। আর এখন গিয়ে বসবো ভিডিও এডিটিংয়ে। আজকে একদম খাপছাড়া ব্লগ করেছি, একদম একটু একটু করে, সেরকম কিচ্ছু দেখাতে পারিনি, মানে যতটুকু পেরেছি অল্প অল্প করে সব শেয়ার করেছি। তো আজ আর সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের দাদাভাই 15ই আগস্টের পতাকাটা লাগিয়ে দিয়েছে এখানে আমার বাড়ির সামনে, হর ঘর তিরঙ্গা। যাওয়ার সময় বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম পুরো টোটো, বাইক, যত দোকান, সব জায়গায় পতাকাতে ভরে গেছে। এত ভালো লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল, এই জন্য একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আমাদের ডাক্তারের কাছে গিয়ে না অনেকটা সময় লেগে গেছে, কারণ 1 নম্বরে নাম ছিল, দেখিয়েছিলাম 1 নম্বরে নাম, কিন্তু টাইম লেগেছে অনেকটা, কারণ ডাক্তারবাবু ঢুকতে অনেকটা লেট হয়েছে। তারপরে পেশেন্ট দেখতেও পড়ে গেছে রাউন্ডে গিয়ে রাউন্ড থেকে নামতে নামতে অনেকটা সময় লেগে গেছে। এই জন্য বাড়ি আস্তে আস্তে আমাদের 3:30 হয়ে গেছে। গিয়েছি কটার দিকে, 12টা, আর 3:30-র সময় বাড়ি এলাম, এত দেরি করে। তারপরে তো এগুলো সব আস্তে আস্তে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ ভালো লাগলে যারা নতুন আছেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।